আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা স্টোরি, নাম দেখি অ্যান অ্যাডভেঞ্চারাস ক্লাউন, রিটেন বাই এনি মেরি ব্লাইটন। তো বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, আমরা টেক্সটে ঢোকার আগে আমরা লেখক পরিচিতিটা জেনে নেব, অনেক সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। Annie Mary Blyton is one of the most popular British children's authors of all times. তো অ্যানি মেরি ব্লাইটন তিনি হলেন একজন শিশু সাহিত্যিক, শিশুদের নিয়ে অনেক লেখা লিখেছেন এবং তিনি একজন জনপ্রিয় লেখক, শিশুদের সম্পর্কে শিশু সাহিত্যিক বলা যায় এক কথা। এবং সেই সময়কার যতজন লেখক লেখিকা বা কবি এসেছেন ওনাদের মধ্যে তিনি একজন অন্যতম। আর কি বলছে, her works include series of novels in which children have their own adventures with minimal adult help. বলছে her works, ওনার যে কাজগুলো, ইংরেজি সাহিত্যের যে কাজগুলো, শিশু সাহিত্যের যে কাজগুলো, তার মধ্যে কি কি আছে? সিরিজ অফ নোভেলস, অনেকগুলো উপন্যাস আছে যেখানে কি বর্ণনা করছে, ইন হুইচ চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার, যে উপন্যাসগুলোতে শিশুরা তাদের নিজেদের দুঃসাহসিক অভিযানগুলো খুঁজে পেয়েছে, উইথ মিনিমাল অ্যাডাল্ট। মিনিমাল মানে মিনিমাম, তাই তো? এর বাংলা মানেটা কি বলবো আমরা? না, যথেষ্ট না। ম্যাক্সিমাম মানে বেশি, মিনিমাম মানে কম। তো খুব কম সাহায্যে, কাদের সাহায্যে? বড়দের সাহায্যে তারা নিজেদের দুঃসাহসিক অভিযানগুলো তারা খুঁজে পেয়েছে। ওটাই খুঁজে পেয়েছে ইন এনি ব্লাইটন নোভেল, এনি ব্লাইটনস নোভেলস। তারপর দেখো, the most popular among these are the famous five based on 4 children and their dog. তার এই জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেগুলো হলো সেগুলো কি? দ্য ফেমাস ফাইভ, এটা ওনার লিটারারি ওয়ার্কস এর নাম। আর একটা কি, এই গল্পটার মূল ব্যাপারটা কি বলছে? বেসড অন 4 চিলড্রেন এন্ড দেয়ার ডগ। গল্পটার মূল বিষয় হচ্ছে 4জন শিশু, 4টে শিশুকে নিয়ে এবং তাদের একটা কুকুরকে নিয়ে। এন্ড দ্য সিক্রেট সেভেন, আর একটা লিটারারি ওয়ার্কস এর নাম, এ সোসাইটি ফর 7 চিলড্রেন হু সলভ ভেরিয়াস মিস্ট্রিজ। কি বলছে? দ্য সিক্রেট সেভেন এর গল্পটা কি বলছে, কি বিষয়? এ সোসাইটি অফ 7 চিলড্রেন, একটা সাতটা শিশুকে নিয়ে গল্প, একটা সমাজ। সোসাইটি মানে হচ্ছে সমাজ, ঠিক আছে? সোসাইটি সমাজ, সমাজ বলতে কি আমাদের যে পাড়ার মধ্যে যে আমরা বসবাস করি, এটা হচ্ছে একটা সমাজ, কয়েকজন লোক আমরা বসবাস করি। তো বলছে সেরকম 7টা শিশুকে নিয়ে এই গল্পটা, তারা কি করছে? হু সলভ ভেরিয়াস মিস্ট্রিজ, তারা বিভিন্ন রহস্যমূলক ঘটনাগুলো সমাধান করছে, সেই গল্পটার মধ্যে আছে। তারপরে কি বলছে? দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। বলছে এই যে নিচে যে গল্পটা, যে প্রবন্ধটা, সেটা এডিটেড ভার্সন, সম্পাদিত একটা অংশ, সম্পাদিত সংস্করণ। ভার্সন মানে সংস্করণ, ঠিক আছে? কোথা থেকে? অফ হার শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামক ছোট গল্প থেকে সম্পাদিত সংস্করণ। তাহলে আমরা লেখক পরিচিতি মোটামুটি জেনে নিলাম। তারপরে কি বলছে দেখো, বলছে ডিসকাস উইথ ইওর পার্টনার এন্ড টেল দ্য ক্লাস। তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করো এবং শ্রেণীকক্ষে বা ক্লাসে সেটা সবার সামনে বলো। দেখো প্রথম কোশ্চেন আছে, ডু ইউ এনজয় প্লেইং উইথ টয়েস? তুমি কি খেলনা নিয়ে খেলতে কি আনন্দ উপভোগ করো? যদি তোমার আনসার ইয়েস হয়, ইয়েস ইয়েস আই এনজয় প্লেইং উইথ টয়েস, অ্যানসার এরকম হবে।
2 নম্বরটা কি বলছে? What are the different kinds of toys that you would like to have? বলছে কি কি খেলনা তুমি পেতে চাও, কি কি ধরনের খেলনা তোমার পছন্দ, তাই তো? তো তুমি এর অ্যানসারটা এরকম দিতে পারো, the different kinds of toys that I would like to have, এই নামগুলো দিলে, ক্রিকেট ব্যাট হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, ডলস হতে পারে, ঠিক আছে, এটসেট্রা। নেক্সট কি আছে? Where do you normally see a clown? একটা প্রশ্ন যে বলছে সাধারণত তুমি জোকারদেরকে কোথায় দেখতে পাও? কোথায় দেখতে পাও? সার্কাস। তাহলে তোমার অ্যানসারটা কিরকম হবে? I normally see a clown in the circus. ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এতক্ষণ আমরা গল্পের নাম এবং লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। এবার আমরা মূল গল্পে প্রবেশ করছি। দেখো, there was once a toy clown called Tuffy. বলছে এরকম একটা জোকার ছিল, যার নাম হলো টাফি। He lived in a toy shop with many other toys. He lived in a toy shop. সেন্টেন্সটা কি মানে কোন টেন্স আছে? ফার্স্ট টেন্স। ফার্স্টে কোনটা? কোন ভাগটা? মানে কোন ভাগ? ফার্স্টে তো চারটি করে ভাগ আছে, ফার্স্ট ইনডেফিনাইট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না, ফার্স্ট পারফেক্ট না, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনাইট টেন্স। এটা সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। V2 মানে পাস্ট ফর্ম, তাই তো? এখানে আছে ভিটা সাবজেক্ট আর লিভটা প্রেজেন্ট ফর্ম, তার সাথে সেকেন্ড ফর্ম হচ্ছে ডি যোগ হয়ে গেল লিভ। তাহলে এটা কি হলো? ফার্স্ট ইনডেফিনাইট টেন্স। কি বলছে? He lived in a toy shop with many other toys. সে একটি দোকানে থাকতো বা দোকানে বাস করতো আরো অন্যান্য কিছু খেলনাদের সাথে। Tuffy longed to be a hero. What do you mean by the word long? আশা করা বা আকাঙ্ক্ষা করা, ডিজায়ার বা ইচ্ছা করা, ভেরি গুড। ডিজায়ার বলতে পারি আমরা ইংলিশে। Tuffy longed to be a hero. সে নায়ক হতে চেয়েছে বা বীর হতে চেয়েছে। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. He wanted to do something. Wanted মানে চেয়েছিল, সে চেয়েছিল to do something, কিছু করতে। কি করতে? নোবেল। নোবেল মানে মহান বা মহৎ কোনো কাজ। এখানে বোঝা যাচ্ছে নোবেল ওয়ার্কস, মহৎ কাজ করতে চেয়েছিল। সো দ্যাট, যাতে করে অল দ্য টয়েস, সমস্ত খেলনাগুলো উড ক্রাই আউট, চিৎকার করে উঠবে, দ্যাট যে হি ওয়াজ এ হিরো, সে একটা বীর ছিল বা তিনি একজন বীর ছিলেন। কেন বলে? কারণ তার মহৎ গুণ দেখে বা মহৎ কাজ করে গিয়েছিল, সেই কাজ করতে। নেক্সট লাইন কি বলছে? He thought his little corner on the toy shelf was dull. He thought, সে চিন্তা করেছে। এটা একটা পাস্ট টেন্স। বেশিরভাগ ইংরেজি গল্পে বেশিরভাগই কিন্তু পাস্ট টেন্স, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স লেখা, ঠিক আছে? কি বলছে? He thought his little corner on the toy shelf was dull. সে চিন্তা করলো যে তার যে ছোট্ট কোণাটা, মানে দোকানে যে কোণায় সে থাকতো, সেই কোণাটা কি হচ্ছে? on the toy shelf, খেলনার সেই তাকে। সেলফ মানে তাক। was dull. ডাল মানে কি? না, এখানে ডাল মানে জায়গাটা ভালো লাগে,
এমনি ডাল লিটারালি মিনিং হচ্ছে বোকা, কিন্তু ওই যে জায়গাটা, ওই জায়গাটা পছন্দ না, খুবই খারাপ একটা জায়গা, এরকম ধরে দিচ্ছে। হ্যাঁ, খারাপ জায়গা হচ্ছে, খুব বাজে জায়গা, ব্যাড প্লেস, ঠিক আছে। ডাল হেয়ার means bad place, যে জায়গাটা থাকে ওই জায়গাটা পছন্দ না, মনের মতো হয় না। তারপর কি বলছে নেক্সট প্যারা দেখো, why do you grumble so much asked Timothy। এটা আরেকটা ক্যারেক্টার আমরা পেলাম, আরেকটা টয় সম্পর্কে আমরা জানতে পারলাম, তার নাম হচ্ছে টিমোথি। ও কি, একটা হচ্ছে দ্য পাপি ডগ, একটা ছোট কুকুরের বাচ্চা। তো সে কি বলছে, why do you grumble so much, তুমি এত গন্ডগোল করছো, অথবা গ্রাম্বল মানে নালিশ করা, ঠিক আছে, কমপ্লেইন। তুমি এত নালিশ করো, নালিশ কেন করো, কোনো কিছু তো সামান্য কোনো বিষয়তে কেন নালিশ করো, এটা তিমোথি জিজ্ঞাসা করছে টাফিকে। বি হ্যাপি উইথ আস, টাফি বলছে টাফি সবসময় খুশি থাকো, আমাদের সাথে খুশিতে থাকো। Why do you want to go off and have adventures? কেন তুমি বাইরে যেতে চাও এবং একটা দুঃসাহসিক অভিযানে যেতে চাও, বা দুঃসাহসিক অভিযান যেতে চাও, কেন? এটা কে জিজ্ঞাসা করছে, কাকে জিজ্ঞাসা করছে, টাফি। ভেরি গুড। নেক্সট কি বলছে, এবার দেখো কথা শুনে টাফি উত্তর দিচ্ছে, ইমোটিভ কথা শুনে টাফি রিপ্লাই করছে, অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং। বলছে অভিযান বা দুঃসাহসিক অভিযানগুলো সবসময় উত্তেজনাপূর্ণ হয়, এটা আমার মত। From my point of view, from Taffy's point of view, adventures are always exciting. I want to do something that will make all the toys take notice of me. আমি এমন কিছু মহান কাজ করতে চাই যাতে সমস্ত খেলোয়াড়রা আমার দিকে লক্ষ্য করে, আমাকে পর্যবেক্ষণ করবে। দেখো আমি বলেছি, বলছে আমি চাই তুমি কিছু একটা করতে যেটা দেখে সমস্ত খেলনাগুলো আমাকে লক্ষ্য করবে, আমার দিকে ধ্যান দেবে। It's so dull up here on our shelf. বলছে এই যে উপরে যে তাকটা, এটা খুবই একটা বাজে জায়গা, এই জায়গাটা আমার পছন্দ নয়। Replied Taffy. Replied means answer. Taffy উত্তর দিল, ঠিক আছে। নেক্সট কি বলছে, at night the clown climbed down from his cell to look for adventures. At night, রাতে, দেখো এই নাইট টাইম সবসময় কিন্তু এক বসে, এটা খেয়াল রাখবে। The clown climbed down from his cell to look for adventures. জোকারটি নিচ থেকে তাক থেকে লাফিয়ে নিচে নামলো এবং একটা দুঃসাহসিক অভিযানের খোঁজ করতে। Now that night there was to be a grand race between two wooden horses and carts driven by wooden farmers. এটা মানে কি বলছে, এখন সেই রাতে there was to be a grand race, একটা প্রতিযোগিতা হয়েছিল, হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, between two wooden horse, একটা কাঠের ঘোড়া আর গরুর গাড়ি, কাঠের ঘোড়া এবং গরুর গাড়ি, এই দুটোর মধ্যে, এবং যেটাকে চালনা করছিল বা চালাচ্ছিল কাঠের কৃষক, ফার্মার্স, মানে অনেকগুলো কৃষক। নেক্সট লাইন কি বলছে, the race was just starting as Taffy climbed down. এটা মানে কি বলছে, the race was just starting, প্রতিযোগিতাটি শুরু হয়েছিল, সবে শুরু হয়েছিল, as Taffy climbed down, যখন টাফি লাফিয়ে এসে পড়ল। One cart came racing by, মানে একটা গরুর গাড়ি না উল্টে পড়ে যায়, এখানে বলছে কাম রেসিং বাই, এটাকে বলতে পারে যে রেস করার জন্য বা প্রতিযোগিতা করার জন্য একটা গরুর গাড়ি আসলো।
বা তার পাশ দিয়ে গেল, এরকম ভাবে বলা যায়, পাসিং বাই। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ, বা এটা বলতে পারে যে তার কাছাকাছি এসে দাঁড়ালো, রেস্ট করবে। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ এন্ড শাউটেড, কৃষকটি উঠে দাঁড়ালো এবং জোরে চিৎকার করল। বাহ, ভেরি গুড। কৃষকটি উঠে দাঁড়ালো এবং জোরে চিৎকার করল। ঠিক আছে, এই বললাম স্যার। এবার আমরা এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং শিখব, নতুন নতুন যে ওয়ার্ড মিনিং আছে তার মধ্যে দেখো, একটা যেরকম বললাম গ্রামে মানে নালিশ করা, আরেকটা আছে দেখো এক্সাইটিং। এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ। এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ। তারপরে কি বলছে, নোটিস। নোটিস মানে পর্যবেক্ষণ করা, লক্ষ্য করা। এটাকে ইংলিশে বলতে পারো অবজার্ভ, অবজার্ভ করা। ঠিক আছে, আর একটা কি আছে, উডেন। উডেন মানে জানো, কাঠের, কাঠের তৈরি জিনিস। এর মধ্যে টেক্সটের মধ্যে তেমন নতুন কোনো শব্দ নেই। লেখক পরিস্থিতিতে দেখো কিছু নতুন নতুন শব্দ আছে, যেরকম পপুলার। এখানে একটা ওয়ার্ড আছে পপুলার। পপুলার মানে জনপ্রিয়। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি জনপ্রিয়। ঠিক আছে, জনপ্রিয় কথাটা বুঝতে পারছো? বাংলা জনপ্রিয় মানে কি? জনপ্রিয় মানে মানুষের কাছে সে খুব প্রিয়। মানুষের কাছে সে খুব প্রিয়। বাহ, ভেরি গুড। তারপরে কি বলছে, সিরিজ অফ নোভেলস। সিরিজ অফ নোভেলস মানে অনেকগুলো উপন্যাস, একটা অর্ধেক উপন্যাস, একটা অনেকগুলো। তারপরে কি বলছে, ফেমাস। ফেমাস মানে কি? বিখ্যাত। ফেমাসের আমরা ইংলিশে কি বলতে পারি? গ্রেট বা নোটেড। আর অনেকগুলো আছে, এগুলো ঠিক আছে, এগুলো আছে। আর কি আছে? সোসাইটি। সোসাইটি মিন্স, সোসাইটি আমরা একটু আগে লিখলাম, এটা লেখার দরকার নেই। আর কি আছে? সলভ। সলভ মানে সমাধান করা। এটাকে আমরা কিছু বলতে পারি ফিক্স, সমাধান করা। আর কি আছে? মিস্ট্রিজ। মিস্ট্রিজটা হচ্ছে প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম কি মিস্ট্রি। তো আমরা মিস্ট্রি সম্পর্কে, মিস্ট্রি মানে রহস্য, রহস্যমূলক বলে, রহস্যময় ঘটনা, রহস্যময় ঘটনা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে এবং তার বাংলা মানে চেষ্টা করবো। এবার দেখো এইচটি লিখে নাও, আপনাদের এইচটিটা লিখে নাও। এইভাবে স্টার দিয়ে লিখো। Go through the text and authors
narrative about the author. Thoroughly. Thoroughly. And try to translate the text from English to Bengali with the help of the word meaning here. এটার মানে হচ্ছে আমি যে আজকে গল্পটা পড়ালাম টেক্সট গল্পটা প্লাস তার লেখা পরিস্থিতি সেটা থরলি পড়তে হবে। থরলি মানে পুঙ্খানুপুঙ্খভাবে একটা শব্দ অক্ষর কোনো কিছু বাদ দিলে হবে না এবং সেটাকে ইংলিশ থেকে বাংলা করার চেষ্টা করতে হবে, অনুবাদ করার চেষ্টা করতে হবে বাংলাতে। কিসের সাহায্যে? যে ওয়ার্ড মিনিং গুলো আমি পড়ে লিখে দিলাম একটু আগে, সেই ওয়ার্ডগুলোর মানের সাহায্যে। বোঝা গেল? নেক্সট দেখো answer the following questions. এক নম্বরে লেখো where did টাকি live? এটা মনে হচ্ছে টাকি কোথায় থাকে, কোথায় বাস করত? টাকি lives in a toy shop. হ্যাঁ, সে আনসার যেটা হবে সেটা লিখে এখন বলার দরকার নেই। তারপরে লেখো why Duffy longed to be a hero. কেন তার হিরো হওয়ার বা বীর হওয়ার আকাঙ্ক্ষা রয়েছিল? ঠিক আছে, আর তারপরে লেখো describe the grand race. Describe the grand race in short. ঠিক আছে, যে রেসটা হয়েছিল, মহান রেসটা হয়েছিল সেটা সংক্ষেপে লেখো। ঠিক আছে, অল্প করে 2-3 লাইন। তো আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরের দিন শুরু করবো আবার নতুন চ্যাপ্টার।